যেদিন স্ট্রোক করেছিল ওই দিন মুখ বাঁকা হয়ে গেছিল। আপনার বাবা হয় না? জি সন্দেহ প্রবল। জি আমার পকেট থেকে কেউ টাকা নিয়ে নিছে। সিরাজুল ইসলাম, জি বয়স 65, জি হরগ্রাম, রাজশাহী। হরগ্রাম পূর্বপাড়া। পূর্বপাড়া, ওকে, পূর্বপাড়া, রাজশাহী। এগুলা রিপোর্ট আপনার? জি তো অনেক রিপোর্ট। ইবনে সিনা, জি স্যার। সিটি স্ক্যান। এটা কি 25 সালের রিপোর্ট না? জি স্যার 25 সালে করানো হয়েছিল। স্ট্রোক কি একবার করছিল? জি স্যার একবারই করেছি। একবার স্ট্রোক করার পর এই অবস্থা। ডক্টর লাস্টে কি বলে দিছে আপনাদেরকে? ডক্টর বলছে যে মাথায় ছোট ছোট অনেকবার স্ট্রোক হয়েছে। হুম। বড় কোনো স্ট্রোক হয় নাই, কিন্তু ছোট ছোট অনেকবার স্ট্রোক করেছে। ডাক্তার মুকুল কুমার সরকার, নার্ভ, ব্রেন, স্পাইন মেডিসিন বিশেষজ্ঞ, রাজশাহী মেডিকেল কলেজ। ওনাকে দিয়ে প্রথমবার দেখানো হয়েছিল। ইনি প্রথমবার দেখছিলেন? জি এটা কি এমআরআই? স্যার সিটি স্ক্যান মাথা। এটা সিটি স্ক্যান। লাস্ট আমার কাছে নিয়ে আসলেন কি মনে করে বলেন? স্যার আপনার হচ্ছে খোঁজ পেয়েছি, জানতে পেরেছি। যে আমার খোঁজ কোথায় পেলেন? ফেসবুকে দেখেছি আপনার ভিডিও। ফেসবুকে ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সারের। হ্যাঁ ক্যান্সার হ্যাঁ। টিউমারের এগুলো ভিডিও দেখছি। জি, দেখে আমার কাছে নিয়ে আসছে। ঠিক হয়েছে। ওকে। তারপরে আমার আব্বুকে নিয়ে চলে আসলাম। যে এটা হলো আপনার একটা লং প্রসেস ট্রিটমেন্ট, ঠিক আছে? জি তো লং প্রসেস ট্রিটমেন্ট হলো যে আপনার বছরের পর বছর লাগবে এরকম না। রিপোর্ট গুলো আমি দেখলাম, এর আগে মনে হয় আপনার ব্রেনে প্রচুর সর্দি জমেছিল, জি। সাইনোসাইটিস ছিল, জি। শ্বাসকষ্ট ছিল এর আগে। বলেন, আপনি বলেন। হ্যাঁ, তারপরে আপনার ব্রেনের যে নার্ভ গুলো আছে এখানে আপনার ইয়া পড়ছে, একটু জ্যাম হয়ে আছে। ও স্ট্রোক তো একবারই করা হয়েছে না? জি জি। আচ্ছা, মুখ বাঁকা হয়ে গেছিল? জি যখন যেদিন স্ট্রোক করেছিল ওই দিন মুখ বাঁকা হয়ে গেছিল। আপনার বাবা হয় না? জি প্রাথমিক হিস্ট্রিটা আপনি একটু বলেন, তারপর আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলবেন। আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে উনি স্ট্রোক করেছে। হুম। সকালবেলা আমার চোখে পড়েছে কি উনি সকালবেলা দেখছি যে কথা বলার সময় এড়িয়ে যাচ্ছে কথা, এড়িয়ে যাচ্ছে কথা। তারপর দেখছি মুখটা একটু ডান সাইডে বাঁকা, ডান সাইড বেঁকে গেছে। হ্যাঁ ডান সাইডে একটু বেঁকে গেছে, কথা এড়িয়ে যাচ্ছে। সকালবেলা দেখেছি। পরে দুপুরবেলা এসেও সেম দেখছি। তখন একজনকে বললাম, আমাদের পরিচিত প্রতিবেশী, উনি বললো যে দ্রুত তাহলে হসপিটালে নিয়ে যাও। তখন হসপিটালে নিয়ে যাই, যে মুকুল কুমার সরকার স্যারকে দেখানো হলো মুকুলারে। তারপরে উনি টেস্ট দিল, উনি টেস্ট দেওয়ার পরে ওষুধ খাওয়ানো হলো, তো কোনো ইমপ্রুভমেন্ট তেমন দেখছিলাম না। তার কয়েক মাস পরে ডাক্তার জাহিদুল ইসলাম স্যারকে দেখানো হয়েছে। উনি তখন এই টেস্ট করে জানালেন যে ওনার ছোট ছোট অনেকবার স্ট্রোক হয়েছে মাথায়। আচ্ছা। তো ওষুধ দিল, ওষুধ খাওয়ার পরে এখন চলছে, 1 মাস ভালো ছিল, তারপরে যে আবার আগের মতো সমস্যা শুরু হলো। আচ্ছা, জি। তা আমি এখন কিছু জিজ্ঞেস করবো, আপনি একটু বলার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি কি করতেন, পেশা কি ছিল? চাকরিজীবী। কোথায়? রাজশাহী শিক্ষা বোর্ডে। জি, এখন রিটায়ার্ড। আচ্ছা, আপনার লাইফ স্টাইলটা একটু বলবেন আমাকে। আপনি চাকরি জীবনটা আপনার কেমন ছিল? অস্বাভাবিক, অনিয়মিত এরকম কিছু ছিল কিনা? সেটা হতে পারে খাবার দাবারের, হতে পারে আপনার ঘুমের ব্যাঘাত, বা অনেক রাত্রি জাগরণ। আমার ধারণা ছিল বেশি প্রচুর শিক্ষক আসতো কাজ করার জন্য শিক্ষা বোর্ডে, সেই চাপ থাকতো আপনার। আচ্ছা, আপনার পছন্দের খাবার কি আমাকে একটু বলেন তো? আমি তো এখন ডায়াবেটিস হওয়ার পরে খাই, দুপুরে একবার ভাত খাই। মিষ্টি খাইতেন কেমন? মিষ্টি আগে খেতে হবো আগে। মানে মিষ্টি কি পছন্দ ছিল নাকি? থাকবেই, সবার জন্য নেই। আচ্ছা, না, অনেকেরই অন্য পছন্দ, মাংস পছন্দ, প্রতিদিন মাংস দিলে সমস্যা হয় না? মিষ্টি হয়তো এখন পরে ছিল না। আপনার বাবা মার কথা বলতে পারবেন? আপনার বাবা মার জটিল কোনো সমস্যা ছিল? বলতে পারেন না। আপনি একটু বলেন, আপনার বাবার স্মৃতিশক্তি আগের চাইতে এখন কেমন? এখন স্মৃতিশক্তি আছে, ভালো আছে, কিন্তু আগে থেকে অনেক কমে গেছে। কমে গেছে। আচ্ছা, ওই পুরাতন কথা, হিস্ট্রি, অনেক পুরাতন হিস্ট্রি, এগুলো মনে থাকে? পুরোপুরি মনে থাকে না, মানে নাই, কিছু কিছু ঘটনা মনে থাকে, ওগুলো বলে। আর কালকে কি ঘটনা ঘটছে, সকালে কি খাইছে, কার সাথে কথা বলছে, এটা কি বলতে পারে? পরে বললে
ওই দিন বলতে পারবে না, 2-3 দিন পরে ওটা 2-3 দিন ভুলে যায়। পরে আর ভুলে যাবে। আচ্ছা, আপনার সমস্যাটা কখন বেশি মনে হয়, দিনের বেলা না রাত্রের বেলা? রাতে ওনার মানে সন্ধ্যার পর থেকেই সন্ধ্যার পর থেকেই হ্যাঁ বৃদ্ধি। আচ্ছা কথা এড়ে যায়, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পরে কথা ঠিকঠাকই মোটামুটি থাকে। আচ্ছা, সন্ধ্যার পর সন্ধ্যার পর থেকেই কথা এড়িয়ে যায়, সন্দেহ প্রবল। জি আমার পকেট থেকে কেউ টাকা নিয়ে নিছে বা অমুক আমার ক্ষতি করতে চায়, এই ধরনের মর্মান্তিকতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসে। এমন না তেমন না। ভয় আছে, ভয় মনের মধ্যে কোনো ভয় পায় না, না? না বানি ভয় আছে, কিসের ভয়? বাসায় চোর ঢুকে যাবে বা কেউ ঢুকে যাবে, গেট না দিলে রাত্রে চুরি করে নিয়ে, মানে জি। একটা ইয়া থাকে, ওকে, দিতেই ওকে। হবে। গেট দিতে না রাত থাকে রাত্রে তো বলবে তো